আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রেঞ্জুবেটে ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। সেটি করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার রেঞ্জুবেট অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে না থাকলে ইনস্টল করতে হবে। আপনার গুগল ক্রোমে যে রেঞ্জুবেট এপিকে লিখে সার্চ দিবেন অথবা অন্য কোনো ব্রাউজার আপনারা ইউজ করতে পারেন। এখানে দেখছে অ্যান্ড্রয়েড এবং আইফোন, আপনারা যেটা মন চায় সেটা ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড, আইফোন হলে আইফোন। আমার ভিডিওর কমেন্ট বক্সেও আপনাদের সুবিধার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে দেবো রেঞ্জুবেট। তারপরে এখানে একটা কাজ করবেন, রেঞ্জুবেটে ক্লিক করবেন। যেতে আমরা দুটো অপশন হয়েছে, লগইন এবং রেজিস্ট্রেশন। আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করবো, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ক্লিক করবো। আমরা এখানে দেখতেছেন দুইটা আছে, বাই ফোন বা ইমেল। আমরা সব উপরে যাতে অ্যাকাউন্টটা দ্রুত হয় সেজন্য বাই ফোনে ক্লিক করবো। দেখতেছেন উপরে এখানে আপনার ফোন নম্বর, আপনার হাতে থাকা ফোন নম্বরটা দিয়ে দিবেন। আমার ফোন নম্বরটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই ফোন নম্বরটা কিন্তু আপনার সাথে থাকতে হবে। তারপরে এখানে দেখতেছেন বিডি টাকা 2000 বাংলাদেশে বিডি টাকা থাকবেই। শুধু প্রোমোটের হলে আমাদের এই প্রোমোটটা দিয়ে দেবেন, অফিসিয়ালি প্রোমোট। বন্ধুরা এই প্রোমোট কেন ইউজ করবেন? এই প্রোমোটটা ইউজ করলে আপনারা প্রথমে জুমার উপরেই কিন্তু 100% বোনাস পাবেন এবং আরো দুর্দান্ত কি পাবেন, 30 থেকে 35 হাজার টাকা পর্যন্ত বোনাস পাবেন। প্রোমোটার PAKA টাকা টাকা লিখে দেবেন। দেখতেছেন বন্ধু টাকা লিখে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু একটা অফিসিয়াল প্রোমোট। এই প্রোমোটটা লিখে দেওয়ার পরে তারপরে যে কাজটা করবেন, নিচের খালি জায়গাগুলো ভালোভাবে পূরণ করে দিবেন অবশ্যই বন্ধুরা। তারপরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে কিন্তু রোবট ক্যাপচার ভেরিফিকেশন আসবে। আপনারা কিন্তু অবশ্যই রোবট ক্যাপচারটা করে নেবেন। একটু ওয়েট করেন, এখান থেকে আমার রোবট ক্যাপচার করতেছে। যা যা চাবে তাই দিবেন এখানে। দেখেন আমার রোবট ক্যাপচারটা কিন্তু এখানে খুব সহজে হয়ে গেছে। রোবট ক্যাপচারটা হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, একটু অপেক্ষা করবেন। এখন আপনার এখানে ফোন নম্বর, আপনার ফোন নম্বরে একটা ওটিপি কোড আসবে, যে নাম্বারটা এখানে দিয়েছেন ওই নাম্বারে একটা অবশ্যই কিন্তু ফোন নাম্বারটা ফোনে থাকা দরকার জরুরি। আমার কিন্তু একটা নাম্বার দিচ্ছে, কিন্তু একটু অপেক্ষা করবেন। দেখেন অটোমেটিক কিন্তু আমার চলে আসছে ওটিপি কোডটা। তারপরে ইন্টার কোড দিয়ে দিতে পারে কিন্তু। তারপরে অফিস কোম্পানি কিন্তু আমার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে খুব শীঘ্রই। এখন আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা স্ক্রিনশট করে রাখলাম। এটা কিন্তু আমার অন্য কোনো ফোনে যদি লগ ইন করতে হয় তাহলে কিন্তু প্রয়োজন পড়বে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবো। বন্ধুরা আমার অ্যাকাউন্টটা কিন্তু প্রোমো কোড দিয়ে 100% ভেরিফাই হয়েছে। এখন আমাদের যে কাজটা করবো, এনআইডি কার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটা 100% ভেরিফাই করবো। সেক্ষেত্রে কি করবো, এখানে মেন অপশনে ক্লিক করবো। উপরে থাকা পার্সোনাল প্রোফাইলে টিপ দিব। তারপরে যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু এখানে ফোন নাম্বারটা আগে ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের এনআইডি কার্ড দিয়ে ইন্টার ডিটেইলে টিপ দিব। তাই এখান থেকে সামনে আপনার সামনেটা দিয়ে দিবে। আমার নামটা যেতে আসি লিখে দিচ্ছি। তারপরে ফার্স্ট নেম আমি আশিক দিয়ে দিচ্ছি, এখানে খান লিখে দিচ্ছি। তারপরে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। এনআইডি কার্ডের যে ডেটটা আছে ওই ডেটটা দিয়ে দিবেন। আমার মতো আমি দিচ্ছি, আপনাদেরটা আপনাদের দিয়ে দেবেন। পিলি সম্পর্ক, আপনার পিলি সম্পর্কটা লিখে দেবেন এখানে। অবশ্যই কিন্তু পিলি সম্পর্কটা লিখতে হবে। ওকে যেভাবে বড় জন্মবন্ধ সেটা লিখে দিব। তারপরে রিজন, আপনারা কিন্তু অবশ্যই যে রিজনটা বসবাস করেন সেই রিজনটার নামটা দিবেন। আমি কিন্তু ঢাকাতে বসবাস করি, ঢাকার নামটা দিচ্ছি। সিটি, আপনারা যে সিটিতে বসবাস করেন সেই সিটির নাম দিয়ে দিবেন। তারপরে দেখতেছেন এনে আইডি ডকুমেন্ট, এখানে কিন্তু আপনার আমরা যদি এনআইডি কার্ড দিয়ে সিলেক্ট করবো, তারপরে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করবো এখানে অবশ্যই। তারপরে নিচে ডকুমেন্ট নাম্বার এখানে কিন্তু আপনার ডকুমেন্ট নাম্বারটা বসিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ডের ডকুমেন্ট নাম্বারটা বসিয়ে দিবেন। আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তারপর ডেট অফ ইস্যু, এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন একটা ডেট অফ ইস্যু যুক্ত আছে। সেই ডেট অফ ইস্যুটা এখানে বসিয়ে দিবেন সুন্দরভাবে, ভালোভাবে ডেট অফ ইস্যুটা বসিয়ে দিবেন। তারপরে সবার নিচে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিলে সেভ করে দিলেই অ্যাকাউন্টটা কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ করে নিচ্ছে কোম্পানি। এখন অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ করে নেয়, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান দেখতেছেন কিন্তু হলো অবশ্যই ডিপোজিট অপশন। আমরা কিন্তু এখন ডিপোজিট করবো। এখানে দেখতেছেন যে ডিপোজিট অপশন, এখানে দেখতেছেন বন্ধু বিকাশ আউটলেট দেওয়া রয়েছে, নগদ আউটলেট দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতেছেন সবকিছু থেকে আপনারা টাকা ঢুকাইতে পারবেন। বিকাশ, আপনার চাইলে ব্যাংকে থেকে টাকা ঢুকাইতে পারবেন, বিশাল বিশিষ্ট টাকা ঢুকাইতে পারবেন। এখানে কিন্তু 24 ঘন্টা লেনদেন হচ্ছে ভালো পরিমাণে। এটা আমি আপনাদের বিকাশে দেখতেছি, এখানে কিন্তু সর্বনিম্ন 300 টাকা। আপনারা এখানে কি করবেন, এই দেখেন বিকাশ আউটলেট নাম্বার, এই আউটলেট নাম্বারে আপনার টাকা দিবেন। টাকাটা দিয়ে এখানে নিচে দেখবেন যে কত ক্যাশ আউট করবেন। তারপরে এখানে আপনার মনে করেন ট্রানজেকশন আইডিটা দিয়ে দিবেন। আইডিটা দিয়ে কনফার্ম করলে কনফার্ম হয়ে যাবে। কিন্তু আপনারা কিন্তু বুঝাই দেন, মানে এটা দেখে দিলাম। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই ডিপোজিট,
ডিপোজিটটা দেখান উইথড্র, এই উইথড্রতে আপনারা উপরে সেটিং এ যাবেন। সেটিং এ দেখেছেন সরাসরি উইথড্র অপশন লেখা আছে। এখানে দেখতেছেন বিকাশ, নগদ, রকেট, আপনারা কিন্তু সরাসরি উইথড্র করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন আপনারা কি করতে পারবেন, ক্রিপ্টোকারেন্সি সবকিছু থেকে আপনারা টাকা নিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে কোনো প্রকার সমস্যা হলে আমাদের নিচে থাকা টেলিগ্রাম আইডিতে থাকবে, এখানে আপনারা